আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি লাউয়ের কারি। এই লাউয়ের কারিটা একদম নিরামিষভাবে তৈরি করব। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি লাউয়ের টুকরোগুলো দেব। এখানে লাউয়ের টুকরোগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি। লাউয়ের টুকরোগুলো দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেব। অনেকটা পরিমাণ জল থাকে এই লাউয়ের ভেতর, সেই জন্য এটা ভাজা হতে একটু সময় লাগে। এইভাবে নাড়াচাড়া করে প্রথম আমি লাউটা ভেজে নেব। এখন লবণ হলুদ আমি কিছুই দেব না। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা ঢেলে নিব। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আগে কষিয়ে নিতে হবে। টমেটোটাও খুব ভালো করে নরম হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধ সেটাও পুরোপুরি চলে যাবে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা লাউয়ের টুকরো। ঠিক এইভাবে অল্প কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আমুল দুধ আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার উষ্ণ গরম জলে গুলে নিয়ে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জুসটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার তার জন্য কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হবে, আর নিরামিষ তরকারি আর যে কোনো কারি হলেই সেটা একটু মিষ্টি মিষ্টি হবে। তার জন্য আমি 1 চামচ চিনি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম আঁচ কমিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। নিরামিষ রান্নার দিনে লাউয়ের এই তরকারিটা অপূর্ব সুন্দর স্বাদের তৈরি হয়। এটাকে যদি একবার বাড়িতে তৈরি না করা যায় বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর। এটা খুবই একটা সুন্দর রেসিপি। লাউগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গোটা কয়েক এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগে এটা মিশিয়ে নেব। তরকারিটা থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই তরকারিটা স্বাদে গন্ধে তো অপূর্ব সুন্দর হয়েছে। আর তরকারির ঘনত্বটা ঠিক এইভাবে হবে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।